রাধে রাধে। নতুন গুড়ে রসবড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ বিউলির ডাল। তো বিউলির ডালগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে 3 কাপ জল দিয়ে 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন জল ঝরিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ডালটাকে ব্লেন্ড করার জন্য। ডাল বাটার সময় খুব বেশি জল দেওয়া যাবে না, যতটুকু দরকার এই ডালটাকে মিক্সিতে পেস্ট করার জন্য ঠিক ততটুকুই জল এখানে অ্যাড করতে হবে। এক্সট্রা জল এখানে কোনোভাবেই অ্যাড করা যাবে না, তাহলে এই বাটাটা অনেক নরম হয়ে যাবে। আর তারপর এই ডাল বাটাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেটা এই রেসিপির সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এরকমভাবে আমি 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছিলাম আর ডালটা খুব সুন্দর ফ্লাফি হয়ে গেছিলো। আর যতটুকু আমি ডাল নিয়েছিলাম তার ডবল হয়ে গেছিলো। তো ডাল ফেটানো হয়ে গেছে আর এটা ঠিকঠাক মতো ফেটানো হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা বাটিতে আমি জল নিয়েছি আর জলের মধ্যে এরকমভাবে একটু দিয়ে দিয়েছি। দেখুন এটার প্রায় 80% জলের উপর ভাসছে, তার মানে বুঝতে হবে যে এইটা ডালের বড়া করার জন্য একদম পারফেক্ট। তো ডালের বড়াটাকে ভেজানোর জন্য আমি শিরা বানিয়ে নেব। চিনি দিয়েও খুব ভালো হয়, কিন্তু আজকে আমি গুড়ের শিরা বানিয়ে এই বড়াগুলোকে ভেজাবো। তো আমি 2 কাপ জল আর তার সাথে 2 কাপ গুড় দিয়ে হাই ফ্লেমে জাল করে একটা পাতলা শিরা বানিয়ে নিয়েছিলাম। তো শীত পড়তে না পড়তেই বাজারে উঠে গেছে নতুন গুড়। তো নতুন খেজুরের গুড় দিয়ে আমি এই রসবড়াটা বানাবো। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও শিরা করে এই বড়াগুলোকে ভেজাতে পারেন। তো এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। প্যানটাকে খুব ভালো করে গরম করার পরে আমি দিয়েছিলাম তেল। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি বড়াগুলোকে ভেজে নেব। এরকমভাবে ছোট ছোট করে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে আর ভেতরেও কাঁচা থাকবে না। আর এই বড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, তা না হলে ওপরের থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা ভাব থাকবে। আপনারা চাইলে বড়া ভাজার আগে ফেটানো ডালের মধ্যে একটুখানি খাবার সোডা কিংবা বেকিং পাউডার এর সাথে মিশিয়ে বড়াগুলো ভাজতে পারেন, তাহলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। তো আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। আর ঠান্ডা পড়তে না পড়তেই আমার লেগে গেছে সর্দি, তো তার জন্য গলার ভয়েসটা চাপা শোনা যাচ্ছে, কি আর করা যাবে। তো চলুন সমস্ত বড়াগুলোকে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে হাই ফ্লেমে গুড়ের শিরাটাকে ফুটতে দিয়েছিলাম আর এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। খুব বেশি জাল করে শিরাটাকে ঘন করব না, একটু পাতলাই রাখবো, তাহলে বড়াগুলো খুব ভালো মতো রস টানতে পারবে। আর দেখুন একটা বড়া আমি দেখাচ্ছি কাছ থেকে কত সুন্দর ভাজা হয়েছে, ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই, খুব সুন্দর জালিদার হয়েছে। তো এরকম বড়া কিন্তু খুব ভালো রস টানবে। তো প্রথমে আমি সমস্ত বড়াগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছিলাম আর তারপরে বড়াগুলোর ওপর থেকে দিয়ে দিয়েছি গুড়ের রস। আর খুব বেশি গরম রস আমি এখানে দিইনি, একটু নামিয়ে রাখার পরে এই রসটা আমি ওপর থেকে এরকমভাবে ঢেলে দিয়েছিলাম। আর এবার এই বড়াগুলোকে রসের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় ঘন্টাখানেক, তারপর রস থেকে তুলে সার্ভ করব। তো আমি প্রথমে অল্প কয়েকটা ভিজিয়েছিলাম ঠাকুরের ভোগের জন্য, আর তারপর সবগুলোকে ভেজে এরকম একটা বড় পাত্রের মধ্যে ভিজিয়ে 2-3 ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। দেখুন 1 কাপ ডালে কিন্তু আমার অনেকগুলো বড়া হয়েছে, কারণ ডালটা খুব ভালো করে ফেটালে ডালটা কিন্তু পরিমাণে অনেকটা বেড়ে যায়। আর এবার 2 ঘন্টা পরে দেখুন কত সুন্দর জুসি হয়েছে, অনেকটা রস টেনেছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই রসবড়াগুলোকে রসের মধ্যে ভিজিয়ে রাখবো আর রস থেকে তুলেই সার্ভ করব। তো চলুন নরম তুলতুলে রসবড়া ট্রাই করা যাক। আর শীতের মধ্যে বানান রসবড়া, এনজয় করুন। আর রসবড়া বানিয়ে কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করেছি। সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।